ভাবুন তো, আপনি গন্তব্যে পৌঁছেছেন, কিন্তু আপনার সুটকেস নেই। এই অভিজ্ঞতা শুধু একজনের নয়, প্রতি বছর বিশ্বের লাখ লাখ যাত্রীর বাস্তবতা। যুক্তরাষ্ট্রেই অভ্যন্তরীণ ফ্লাইটে বছরে প্রায় ৩০ লাখ ব্যাগ হারিয়ে যায়। লেবেলিংয়ের ভুল, লজিস্টিক জটিলতা আর পরিচয় শনাক্তে ব্যর্থতাই এর প্রধান কারণ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইউরোনিউজের তথ্য বলছে, বিশ্বজুড়ে লাগেজ হারানোর কারণে বছরে গড়ে $5 বিলিয়ন ক্ষতি হয়। সিএনএন-এর হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রতি ১,০০০ যাত্রীর মধ্যে গড়ে ৬.৩% ব্যাগ ভুলভাবে ব্যবস্থাপনা করা হয়। আশার কথা, এই হারানো ব্যাগের ৯৯.৫ ভাগই শেষ পর্যন্ত মালিকের কাছে ফিরে যায়, কিন্তু বাকি অল্প কিছু ব্যাগ পরিণত হয় পরিত্যক্ত হিসেবে। শুধু ২০২৪ সালের আগস্টেই যুক্তরাষ্ট্রে ২,৬০,০০০-এর বেশি ব্যাগ বেঠিকভাবে পরিচালিত হয়েছে। প্রযুক্তি অবশ্য পরিস্থিতি কিছুটা বদলেছে। অনেক বিমানবন্দর ও এয়ারলাইন এখন সেলফ সার্ভিস ব্যাগ ড্রপ চালু করেছে, ফলে আগের তুলনায় হারানোর হার কমছে। তবু যেসব ব্যাগ মালিকের কাছে ফেরানো যায় না, সেগুলোর গন্তব্য একটাই: আলাবামার আনক্লেইমড ব্যাগেজ। এখানে প্রতি বছর জমা হয় লাখ লাখ কাপড়, গয়না, ইলেকট্রনিক্স, এমনকি বিচিত্র সব জিনিসও। কফিনের চাবি, নকল চুল, হাঙরের দাঁত কিংবা মিশরের ঐতিহাসিক নিদর্শনে ভরা একটি গুচ্চি ব্যাগ। দোকানে পণ্যের দাম সাধারণ খুচরা মূল্যের তুলনায় ২০% থেকে ৮০% কম। তবে এই বিশৃঙ্খলার মাঝেই আছে এক বিস্ময়: জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। পৃথিবীর একমাত্র বিমানবন্দর যেখানে একটিও লাগেজ হারায়নি। ১৯৯৪ সালে যাত্রা শুরু করা কৃত্রিম দ্বীপে গড়া এই বিমানবন্দর গত বছর সেবা দিয়েছে ১,৪০,০০,০০০ যাত্রীকে। নিখুঁত ব্যবস্থাপনার এক অনন্য উদাহরণ জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। সাবা খান, নাগরিক প্রতিদিন।